আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে নিয়ে আসছি খুবই মজার এগ স্যান্ডউইচ আর সাথে সিদ্ধ ডিমের মেয়োনিজ। কিভাবে মেয়োনিজ বানায় পুরো রেসিপিটি দেখতে হবে অবশ্যই। চলেন তাহলে দেখিনি। একটা ব্লেন্ডারের জারে আমি একটা সিদ্ধ ডিম দিয়ে দিছি, একটা কাঁচামরিচ, একটা রসুন, অল্প পরিমাণ জিরার গুঁড়া, লবণ অল্প পরিমাণ আর চিনি দিছি, বিট লবণ দিছি, 1 চামচ তেল দিচ্ছি আর দিয়ে দিব 1 চামচ ভিনিগার। আমার এখানে ভিনিগারও বেশি ছিল না, তো যেটুকু ছিল ওটুকুই দিয়ে দিছি, 1 চামচের মতোই হয়েছে। তো দেখেন কতটা ঠিক হয়েছে। ভিনিগার না থাকলে আপনারা লেবু চিপে দিতে পারেন। জিরের গুঁড়া, বিট লবণটা চাইলে স্কিপ করতে পারেন। এই তো হয়ে গেছে আমার মেয়োনিজ। এখন এই মেয়োনিজটা দিয়ে আমি স্যান্ডউইচ বানিয়ে নিব। এই তো এখানে 3টে ডিম সিদ্ধ নিয়েছি, ডিমগুলো মাঝখান থেকে 2 পিস করে আর কুসুমটা আলাদা করে নিচ্ছে। এই তো ডিমের কুসুমগুলো আলাদা করে নেওয়া হয়ে গেছে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে ডিমের কুসুমগুলো ভেঙে নিব। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন। আপনারা যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। একটা ডিমের কাঁটার দিয়ে আমি ছোট ছোট করে সাদা অংশটা কেটে নিচ্ছি। ডিমের কুসুমের মধ্যে সাদা অংশগুলো ঢেলে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি, আপনারা চাইলে এখানে গোলমরিচটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর আমার বানানো মেয়োনিজটা। আর লবণ চিনিটা আপনারা চেক করেই দিবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন ওরকম করেই দিবেন। এখন সবগুলো মিশ্রণ ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে মেয়োনিজটা কম মনে হচ্ছিল, তো আমি আরও কিছু দিয়ে দিব। আর কিছু না, সবগুলো মেয়োনিজ দিয়ে দিব। আমি একটা ডিমের মেয়োনিজ বানিয়েছিলাম। আর এই মেয়োনিজটা ডিপ ফ্রিজে 1 মাস ভালো থাকবে, নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ ভালো থাকবে। আপনারা চাইলে বানিয়ে রাখতে পারেন। আমার এখানে পুরো মেয়োনিজটাই লাগছে, তো আমি সবগুলো নিয়ে নিছি। এই তো মাশাআল্লাহ এতটা কালারফুল হয়েছে দেখতে, খেতেও অনেক মজার ছিল। আর এখানে ব্রেডগুলো সাইড কেটে রাখছি, এটা সুন্দরের জন্য, আপনারা না কাটলেও চলবে। এখন ব্রেডের মধ্যে আমার বানানো ডিমের যে মিশ্রণটা ওইটা দিয়ে দিচ্ছি। এই ভাইরাল মেয়োনিজের রেসিপিটা যে বানিয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ। খুবই মজার একটা রেসিপি, হেলদি রেসিপি। এই তো আমার একটা স্যান্ডউইচ বানানো হয়ে গেছে। তো স্যান্ডউইচগুলো মাঝখান থেকে কেটে 2 পিস করে নিব। মেয়োনিজের রেসিপিটা শর্ট দেওয়া আছে, আপনারা আপনাদের সহজ অনুযায়ী দেখে নিতে পারেন। এই তো কাটার পরে দেখেন কতটা লোভনীয় লাগতেছে দেখতে, খেতেও অনেক মজার ছিল। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।